করিব দুঃখ নিবাব তবে করিবে আমার দুঃখ নিবাব আমি ভেবে ভেবে হইলাম জড়াগ এ ভাই শয়নে স্বপনে কি হলো গো নিশিদাগরণে এ ভাই শয়নে স্বপনে ভাই নিশিদাগরণে আমি ঘুরে বেড়াই কেমন পারাগ ওই আমি ঘুরে বেড়াই কেমন পারা বই আমার দুনয়নে বহে ধারা গো আমার দুনয়নে বহে ধারা।
আমাদের সঙ্গে যুদ্ধ করার মতো আমরা কাউকে দেখতে পাচ্ছি না। সকল নাগ জাতি মনে হয় আমাদের ভয়ে পালিয়ে গেছে। কিন্তু সাবধান, সাবধান রে মন্ত্রী সেনাপতিগণ, শত্রুকে কখনো দুর্বল ভাবা উচিত নয়। লুকিয়ে থাকা শত্রু হঠাৎ করে আমাদের আক্রমণ করতে পারে। সাবধান অল্পপুত্র, সাবধান। নাগ জাতি দুর্বল নয়, যুদ্ধের জন্য প্রস্তুত হও। যুদ্ধ করে দেখিয়ে দেবো আমরাও দুর্বল নই। সুন্দরী, নাগ জাতি যদি অতই দুর্বল না হয় তাহলে কেন কেন নবকন্যাদের যুদ্ধে পাঠিয়েছে? নাগ লোকে বিজয়ী পেতে হলে তোমাকে নবকন্যাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও রাক্ষসপুত্র, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। সুন্দরী, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি, কিন্তু যুদ্ধের পূর্বে নাগরাজের সঙ্গে শান্তির উদ্দেশ্যে আমরা কিছু কথা বলতে চাই। তাহলে তুমি বুঝতে পেরেছ, তুমি বুঝতে পেরেছ তোমার পরাজয় সুনিশ্চিত। পৃথিবীতে এমন কোন শক্তি নেই যা মেঘনাথকে পরাজিত করবে। নাগলোকে আসার পূর্বে আমার পিতা রাবণরাজ বলেছিলেন, নাগরাজের কন্যা অপূর্ব সুন্দর, যদি যুদ্ধ না করে মৈত্রী সম্বন্ধ হয় তাহলে তুমি যুদ্ধ করো না। তাহলে তুমি সেই নাগ কন্যা সুলোচনা। এই প্রশ্নের উত্তর শোনার তোমার আবশ্যকতা নেই। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, তুমি সেই নাগ কন্যা সুলোচনা। আমার পিতা মহারাজ ঠিকই বলেছিলেন, তুমি বীরঙ্গনা, তুমি খুবই সুন্দর। প্রথম দেখাতে আমি বুঝতে পেরেছি তুমি লঙ্কাধিপতি রাবণের পুত্রবধূ হওয়ার যোগ্য। বলো সুলোচনা, তুমি কি আমায় ভালোবাসবে? তুমি কি আমার জন্ম জন্মান্তরে হবে? হ্যাঁ, হে কুমার, আমিও তোমাকে প্রথম দেখাতে ভালোবেসেছি। আজ আমি যুদ্ধ চাই না, আমি আমার হাতের অস্ত্র ফেলে দিলাম। আজ থেকে তুমি আমার, আমি তোমার, দুজন দুজনা। তোমায় আমি দিন রাইতে